অবশেষে নৃশংস হত্যার ১৬২ দিন পর বিচার পেলেন তিলোত্তমা। ১৮ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ২:৪৫ রায় ঘোষণা করেন শিয়ালদহ আদালত। রায়ে দোষী সাব্যস্ত করা হয় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে। আইনজীবী জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি দুপুরে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন আদালত। একই সাথে আদালত জানিয়েছেন, এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে সব অভিযোগের প্রমাণ রয়েছে। সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে চিৎকার করে ওঠেন অভিযুক্ত সঞ্জয়। নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কিছুই করেননি তিনি। তিলোত্তমার পরিবারের অভিযোগ, যে নৃশংসতা হয়েছে তাদের মেয়ের সাথে, সেটি সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব নয়। তাই আরও যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। সিএফএসএল রিপোর্ট কি বলছে, তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করে যাব, এটা তো অনেক পাওয়ার দরকার। তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে। আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রীর থেকেই এসেছে। কোনোভাবে কি তার সাথে যোগাযোগ করবেন বা তার দপ্তরের সাথে কোনো রকম ইচ্ছে? আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন, সবাই সামনে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো। সঞ্জয় রায় যে ধর্ষক এবং খুনি এবং তাকে যে সঠিকভাবে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এবং তারপর যারা নানা বিভ্রান্তিকর গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক, প্রফেশনাল, ব্যক্তিগত এজেন্ডাগুলোকে ফুলফিল করার চেষ্টা করছিল, সেই অপচেষ্টাগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং কলকাতা পুলিশ তারা যে দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছিলেন, ঠিক কাজ করেছিলেন, সেটা কিন্তু এই রায়ের মাধ্যমে আবার প্রমাণ হয়ে গেল। গত বছরের ৯ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে আর.জি. কর হাসপাতালের সেমিনার হল থেকে চিকিৎসক তিলোত্তমার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর তদন্তে নামে কলকাতা পুলিশ। গত ১০ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া।